দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাবুরহাট বাজারে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণের জন্য কার্যাদেশ দেয়া হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে। যৌথভাবে এই কাজের দায়িত্ব পায় সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল ও ইফটি ইটিসিএল লিমিটেড। ৩,৩০,০০,০০০ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ ১.৫ বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ৪ বছর পেরিয়ে গেছে। কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩০%। এদিকে নির্মাণ কাজের শুরুতেই বাজারের বেশ কিছু ব্যবসায়ীদের দোকান ভেঙে ফেলা হয়েছিল নতুন মার্কেট তৈরির জন্য। তাদের প্রত্যাশা ছিল দ্রুতই নতুন ভবনে ফিরে আসবেন তারা, কিন্তু প্রায় ৬ বছরেও কাজ শেষ না হওয়ায় বাধ্য হয়েই অনেক ব্যবসায়ী বাজারের বাইরে বিভিন্ন স্থানে বসে ব্যবসার কাজ চালিয়ে নিচ্ছেন। এই যে ঘরগুলো উড়ে থুইছে, এই জায়গা চাইরে না পয়সা এই গ্রামের মানুষের কোনো উপকারে আসতেছে না। এই জায়গা যারা কর্মস্থায় ছিল এগুলোর উপরে যে কি একটা অত্যাচার হয়েছে যা চোখতে না দেখলে বোঝা যাবে না। একটা মিল উচ্ছেদ করালে তারা আইনগত নোটিশ দেয় না, সময় দেয় না, কিছু দেয় নাই, খামখেয়ালি ভাবে জোরপূর্বক ভাবে মিললে ভাঙাইছে। এখন যেখানে মাছের বাজার আছে ওইটা যদি ডেভেলপ করতো তাহলে আমাদের সবাই আমরা লাভবান হইতাম। আমরা চাই মার্কেটটা চালু হোক। ভবনটি নির্মাণের দায়িত্বে থাকা পিরোজপুর এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজিজুর রহমান বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। তবে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, থেমে থাকা প্রকল্পগুলোর কাজ আবারও চালু করার লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হচ্ছে। কাগজপত্রগুলো দেখে ব্যবসায়ীদের নিয়ে আমরা বসবো, তাদেরকে ওইখানে ব্যবসা পরিচালনা করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন আমরা সেই সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার মাধ্যমে আশা করি তারা সেখানে যেতে আগ্রহী হবে। ব্যবসায়ীদের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।